একের পর এক তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নাশকতার আশঙ্কা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। ঘটনার কারণ অনুসন্ধানে ৮ সদস্যের তদন্ত টিম গঠন করেছে প্রতিষ্ঠানটি। সকালে বিএসসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে ৪ দিনের মাথায় শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। ঘড়ির কাঁটায় রাত ১:৩০। নাবিকরা তখন জাহাজের ডেকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ বিস্ফোরণের শব্দ। মুহূর্তের মধ্যে জাহাজের উপরিভাগের ৪টি অংশে ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কিত নাবিকরা জীবন বাঁচাতে ঝাঁপ দেন সাগরে। আশপাশে অবস্থান করা অন্যান্য লাইটার জাহাজ ও ছোট নৌযান এগিয়ে এসে উদ্ধার করে নাবিকদের। আমরা গত বৃহস্পতিবার দিন এখানে আসছি, তেল ১১,৬০০ টন তেল লোড করে। আমাদের যেটিতে জ্যোতি একটা দুর্ঘটনায় পড়ছে, এই জন্য আমরা ঢুকতে পারিনি। যেহেতু এটা ব্লাস্ট হয়েছে, ব্লাস্টের মতো হয়েছে, আগুনটা ছড়াই গেছে বা আগুনের ফুলকিগুলো জ্বলতেছে। তখন আর দেখতে জানি যে কোথায় হয়েছে, কি হয়েছে বাড়ি। তখন আমরা সবাই আমাদের সেফটি ইকুইপমেন্টগুলো আছে, এগুলো নিয়ে আফটে চলে আসছে। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম বন্দরের একাধিক টাগবোট ঘটনাস্থলে গিয়ে রাতভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোরে পরে নিখোঁজ একজন নাবিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। জাহাজে ১১,০০০ টনেরও কিছু বেশি ফিউয়েল কার্গো আছে। এটি একটি মেজর ফায়ার। এই খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনীর ৩টি বিশেষায়িত টাগ, কোস্টগার্ডের একটি টাগ রওনা করে এবং এর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বন্দরেরও ৩টি টাগ যোগদান করে। সর্বমোট ৭টি ইউনিট মিলে ফায়ার ফাইটিং করে প্রায় ৪ ঘন্টার প্রচেষ্টায় জাহাজে আগুন নেভানো সম্ভব হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর দুপুরে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে একইভাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। ওই সময় নাশকতার আশঙ্কা উড়িয়ে দিলেও ৪ দিনের ব্যবধানে রাষ্ট্রীয় মালিকানাধীন আরেকটি জাহাজে একই ধরনের দুর্ঘটনা ঘটায় নাশকতার সন্দেহ করছে প্রতিষ্ঠানটি। আমরা ৮ সদস্যের বিশেষ করে মেরিন এক্সপার্ট দিয়ে এবার একটা কমিটি ফর্ম করেছি। আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি, এবং আমরা যদি জ্যোতির ঘটনার সাথে এখন লিঙ্ক আপ করি, যেটা জ্যোতির ঘটনার সময় আমরা কিছুটা বলেছিলাম যে এটা নাও হতে পারে গ্যাস সিস্টেম, যদিও যে প্রবাবল রিজনগুলো কোনোটাই মিলছিল না। তবে দুটি জাহাজের একটিতেও ট্যাঙ্কারে রক্ষিত তেলে আগুন পৌঁছেনি। ফলে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে গোটা দেশ। ঘটনার পর পদ্মা, মেঘনা, যমুনা, ইস্টার্ন রিফাইনারির প্রতিটি স্থাপনায় নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তাগিদ দিয়েছে বিপিসি। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।